আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা মাস্টার গেমে ল্যাথ অপারেশন কিভাবে করে এটা আমরা শিখব। আশা করি সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে আমরা সলিডওয়ার্কসে ল্যাথ অপারেশনের প্রোফাইলটা তৈরি করে নিব, অথবা মাস্টার গেমেও আমরা তৈরি করে নিতে পারি। তা আমি আজকে সলিডওয়ার্কস থেকে কিভাবে মাস্টার গেমে ট্রান্সফার করে ল্যাথ অপারেশন গুলি করে এটা আজকে দেখাবো। ইনশাল্লাহ আগামী ভিডিওতে মাস্টার গেমে করে দেখাবো। ফাইল, ওপেন, আমরা ডেস্কটপে ফাইলটা রাখছি। প্যারাসোলিড ফাইল থাকতে হবে। পাওয়ারপয়েন্ট নামে আমি রাখছি। এরকম চলে আসবে, আসার পর আমরা একটু শেড দিয়ে দেখবো, ভিজুয়াল স্টাইলটা দেখবো, 2D ফ্রেমে দেখবো। কিন্তু আমাদের যদি এরকম থাকে তাহলে এটা পুরো সলিড বডিটা পায় না, তাহলে আমাদের সিলেকশনের সমস্যা হতে পারে। এই সিলেকশনের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ক্রিয়েট থেকে এটাকে আমরা টার্ন প্রোফাইল করে দেব। টার্ন প্রোফাইল করে আমরা এটাকে সিলেক্ট সলিড এরিয়া, পুরোটাকে আমরা এভাবে সিলেক্টও করে দিতে পারি, অথবা এটা দিয়েও সিলেক্ট করতে পারি। করে ইন সিলেকশন করে দেব। এখানে আমরা আপার প্রোফাইলও করতে পারি, ফুল প্রোফাইলও করতে পারি। হ্যাঁ, দুটোটাই আমরা করা যাবে, দুইটা করে আমরা দেখবো। তবে আমি ফুল আপার প্রোফাইল দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। আপার প্রোফাইলটা দেখাচ্ছি। দেন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের মেশিন টাইপ চয়েস করতে হবে। মেশিন টাইপ ল্যাথ ডিফল্ট। এখন আমাদের প্রপার্টিসে গিয়ে স্টকটা সেট আপ করতে হবে। এই স্টকের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে, স্টক সেট আপ আছে, একটা হলো চার্ট জো সেট আপ। স্টক সেট আপের লেফট স্পিন্ডলে আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে আমাদের ডায়া 50, লেংথ 100 এটা ডিফল্ট আছে। আমরা মেক 2 পয়েন্ট করে দিব। মেক 2 পয়েন্ট করে এখানে একটা পয়েন্টে ক্লিক করব, আরেকটা এখানে পয়েন্ট ক্লিক করব। তাহলে আমরা যে ডায়াটা 48 নিয়েছিলাম এবং 73 সেটা পেয়ে গেছি। কিন্তু আমাদের এখানে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো চাকের ভিতরে যতটুকু থাকবে সেটা আমাদেরকে রাখতে হবে, আর সেভ পজিশনটাও রাখতে হবে, আর মেটালের সাইজটা বিবেচনা করতে হবে। যেহেতু আমাদের এই 48, 20 48, তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে 2 ইঞ্চি অর্থাৎ 51 mm এর MS রড ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এখানে 50 দিব। আর এখানে লেংথ আমরা 73 হলো জবটা। এরপরে আমরা কাটিং এর জন্য সেফ জায়গা রাখবো, তারপরে চাকের ভিতরে যতটুকু থাকবে এটা রাখবো। সেই হিসাব করে আমরা এটাকে আপাতত 120 দিই। তারপরে জেড এক্সিসে মাইনাস একটা মান আমাদের দিয়ে দেওয়া বেটার। জেড এক্সিস এই ক্ষেত্রে এখানে জেড এক্সিসে প্লাস হবে, 0.1 প্লাস করে দিব। 1 প্লাস হবে জেড এক্সিস। দেন ওকে, এটা আমরা চয়েস করে দিলাম। চার্জো সেট আপ, প্রপার্টিসে গিয়ে আমরা ফ্রম স্টক হলে এই জায়গায় চলে আসছে। আমরা গ্রিপটা দিব। গ্রিপের জন্য আমরা চাক জয়ের ভিতরে 30 গ্রিপ দিয়ে দিই। 30 দিয়ে দিলাম, তাহলে গ্রিপটা এই জবের ভিতরে 30 মিলিমিটার গ্রিপিং নিয়ে নিবে। দেন এন্টার, ওকে। এই হলো আমাদের জবটা। দেন আমাদের এখন আমরা যে অপারেশনগুলি করব, সেই অপারেশনগুলির মধ্যে একটা হলো ফেসিং, তারপরে আমরা করব রাফ টার্নিং, তারপরে করব আমরা ফিনিশ টার্নিং, তারপরে আমরা করব থ্রেড, তারপরে আমরা করব পার্টিং। এই অপারেশনগুলি আমরা
করবো। তারপরে এখান থেকে আমরা রাইট ক্লিক করে ফিল টুল পাথ, এখান থেকে আমরা ফেস নিতে পারি, অথবা টুল পাথ ফেস, দুই জায়গা থেকে আমরা নিতে পারি। দেন আমরা একটা টুল চয়েস করব, ফিড রেট আমরা 1000 দিলাম, স্পিন্ডল স্পিডটা আমরা এখানে 2000 দিব, ম্যাক্সিমামও আমরা 2000 দিব। দেন কুলেন্টটাকে অন করে দিব। তাহলে এখানে ফেসিং অপারেশনটা শেষ হলো। দেন আমরা এখন টুলপথ থেকে রাফ টার্নিং করব। রাফ টার্নিং সি প্লেনটা চয়েস করে দিব, চেইন সিলেকশন করে দিব। দেন আমরা এখানে জবের এই টার্নিং পয়েন্টটাকে আমরা ধরবো যে এখান থেকে টার্নিং হবে এবং এটা শেষ পর্যন্ত টার্নিং হবে। দেন আমরা এটাকে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। একই টুল আমরা ইউজ করতে পারি এবং ফিড রেট আমরা 1000, প্লান্স ফিড রেটটা আমরা চেকমার্কটা তুলে দিব, স্পিন্ডল স্পিডটা আমরা 2000 দিই এবং ম্যাক্সিমামটা আমরা এখানে 2000 দিয়ে দিব। দেন কুলেন্টটাকে আমরা অন করে দিব, ওকে, দেন ওকে। দেন আমরা এখন ফিনিশ সাইকেল করব। সি প্ল্যান চয়েস, চেইন চয়েস করে দিব। আমরা একটু এখানে দিকে দেখব, দেখে এটাকে চয়েস করে দিব, লাইনটাকে চয়েস করে দিয়ে আমরা করে দিব। ফিনিশের জন্য আমরা আলাদা একটা টুল ইউজ করি, এই টুলটাকে আমরা 2 নম্বর টুল হিসেবে দিব। ফিড রেট আমরা 1000 দিব, স্পিন্ডল স্পিড 3000 দিই। ফিনিশের ক্ষেত্রে স্পিন্ডল স্পিডটা একটু বেশি দিব। কুলেন্টটাকে এখানে অন করে দিব, ওকে ওকে। দেন আমরা করব থ্রেড অপারেশন, টুলপাথ থ্রেড, এখান থেকে আমরা থ্রেডিং টুল আমরা নিব, এটা একটা থ্রেড টুল, এখানে আমরা এটা 3 নম্বর টুল দেখাবো। ফিড রেটটা একটু কমাই দিব, থ্রেডের ক্ষেত্রে আমরা ফিড রেটটা 100 দিলাম, স্পিন্ডল স্পিড 80 দিছে, এটাও আমরা 100 দিয়ে দিই। দেন থ্রেড শেপ প্যারামিটারটা ঠিক করতে হবে। এই ক্ষেত্রে আমরা স্টার্ট পজিশনে ক্লিক করে আমরা এই চেম্পারটাকে বাদ দিয়ে আমরা ধরবো, চেম্পারটাকে বাদ দিয়ে ধরলে 2 চেম্পার যেহেতু আছে এটা বাদ দিয়ে ধরলাম। ইন পজিশন টোটাল আমার এখানে 25 আছে, 25 থেকে আমরা এখানে ইন পজিশনটাকে আমরা 22 দিয়ে দিই, 22 এতটুকু করবো, 22 মিলিমিটার, অর্থাৎ -2 থেকে 22, অর্থাৎ 20 মিলিমিটার আমি থ্রেড করবো, টোটাল 20 মিলিমিটার থ্রেড করবো। মেজর ডায়া যেহেতু আমাদের এটা 20 ডায়া আছে আমরা 20 দিব, আর মাইনর ডায়া হবে 17। দেন এখানে অটোমেটিকলি থ্রেড ডেপথটা পেয়ে যাবে। এই কাটিং প্যারামিটারটা আমরা আরেকটা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। এখন আমরা এটা দেখব। হ্যাঁ, থ্রেড হয়ে গেছে। দেন আমার সর্বশেষ অপারেশন হলো কাট অফ। আমরা এখানে চয়েস করার সময় খুব সাবধানে চয়েস করব পয়েন্টটা। কাট অফের জন্য আমরা টুল চয়েস করব, এই টুলটা চয়েস করব, এটাকে আমরা 4 নাম্বার টুল দেই। প্রত্যেকটা অপারেশনের জন্য আলাদা আলাদা টুল নাম্বার দিলাম। এখানে আমরাও এটা 100 বেশি দিব না, স্পিন্ডল স্পিড 200, ম্যাক্সিমাম 200, কুলেন্ট অন করে দিব। এখানে যেটা করতে হবে, রাইট ক্লিক করে এডিট টুল করতে হবে। এখানে আমাদের যেহেতু আমাদের ডায়া আছে 48, তার মানে 24, এখানের এই যে এফ এর ভ্যালুটা, এটা মিনিমাম কত থাকতে হবে, মিনিমাম থাকতে হবে 24 মিনিমাম। তাহলে 24 হলে এটা ক্লোশন হতে পারে,
টোটাল এফ হলো 24টা, সরি, মিনিমাম থাকতে হবে 24 আর পাশাপাশি বি এর মান 20, তাহলে 24 আর 6 30.4, এটা হলো মিনিমাম। এই জন্য আমরা এইটাকে আরেকটু বাড়াইয়া দিব, আমরা এটাকে 40 করে দিই, 40 করে দিলাম। দেন এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই, এই ক্ষেত্রে আমরা কুলেন্টটাকে অন করে দিব, দেন ওকে। ওকে, এখন আমাদের কাজটা হয়েছে কিনা সেটা আমরা একটু চয়েস করে দেখবো, অপারেশনগুলি হয়েছে কিনা। ক্লিক অপারেশন, রিজেনারেট, দেন আমরা ভেরিফাই সিলেকশন করে দেখব, আইসোমেট্রিক ভিউতে যাব, টুলটা নিয়ে নিব এবং এটার স্পিডটা একটু কমাই দিব আমরা, দিয়ে আমরা এটাকে ভেরিফাই করে দেখব। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ, শেষটার কথাটা তো উঠলো। ধন্যবাদ সবাইকে, এখানেই আমাদের সমাপ্তি হলো।